আসসালামু আলাইকুম। আজকে আমি কয়েকটা টেকনিক বলবো এই নকশি পিঠা নিয়ে। অনেকেই বলে থাকে যে, আপু আমরা নকশি পিঠা শ্বাস তুলতে পারি না, ঠিকঠাক নকশি পিঠা হয় না, হলেও নকশি পিঠাগুলো মুচমুচে হয় না এবং ভেঙে যায়। এই নকশি পিঠাগুলো ময়দা কিভাবে মথে নিতে হবে এবং স্বাদ কিভাবে দ্বিগুণ হবে সেই সম্পর্কেই এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিব। এই পিঠাগুলো কিন্তু অতিথি আপ্যায়নের জন্য তৈরি করা হয়। বিশেষ করে ঈদের আগে প্রতিটা বাড়িতে এই পিঠার তৈরির ধুম পড়ে যায়। সাধারণত অনেকেই এই নকশি পিঠা আতপ চাউলের গুঁড়ি দিয়ে করে। চলেন এখন বলি নকশি পিঠাগুলো কীভাবে মুচমুচে ও স্বাদ বাড়াবেন দ্বিগুণ, তার কয়েকটা টেকনিক। প্রথমত, আতপ চাউলের গুঁড়ি না দিয়ে খাবার চাল দিতে পারেন, এতে করে নকশি পিঠাগুলো বেশি মুচমুচে হয়। দ্বিতীয়ত, ঢেঁকির গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করুন, এতে করে পিঠা কিন্তু মুচমুচে হবে। তৃতীয়ত, পিঠা তৈরি করার আগে গুঁড়িগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চতুর্থ, পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং পানি ফুটে আসলে গুঁড়িগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে মুথে নিতে হবে। যদি ঢেঁকিতে কোটা না হয়ে কলের গুঁড়ি হয়, তাহলে গুঁড়ি দেওয়ার পর পানি ফুটিয়ে নেওয়ার পর তারপর গুঁড়িগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ভাপে রেখে দিতে হবে। তাহলে ময়দাগুলো মুথে নিতে অনেক সুবিধা হবে এবং পিঠাগুলোর স্বাদ অনেক ভালো আসবে। 5 নম্বর টেকনিক হচ্ছে পিঠাগুলো শাঁস করার সাথে সাথে তেলে ভেজে নিতে হবে। না হলে কিন্তু বেশিক্ষণ যদি পিঠাগুলো রেখে দেওয়া যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো নকশি করার পর বেশিক্ষণ রেখে না দিয়ে সাথে সাথে ভেজে নেবেন, এতে করে কিন্তু পিঠাগুলো ভেঙেও যাবে না, মুচমুচে ও সুস্বাদু হবে। এই পিঠার গুঁড়ি কিন্তু খুব ভালোভাবে মুথে নিতে হয়, খুব ভালোভাবে মুথে নিলেই কিন্তু পিঠার স্বাদ সুন্দর হবে এবং পিঠাগুলো অনেক মুচমুচে হবে। পানি কিন্তু গরম বলতে খুবই গরম, খুব ভালোভাবে ফুটাতে হয়, তাহলেই কিন্তু পিঠা মুচমুচে হয়। না হলে কিন্তু পিঠার স্বাদ সুন্দর আসে না, পিঠাগুলো ভেঙে যায়। এই পিঠাগুলো তৈরি করার পরে কিন্তু গুড় অথবা চিনি এই শিরাগুলো তৈরি করতে হয় এবং তারপর এই পিঠাগুলো ভিজিয়ে রাখতে হয়। কিছুক্ষণ দিয়ে উল্টে পাল্টে তারপর তুলে নিতে হয়। তুলে নিলেই পিঠাগুলো অনেক মুচমুচে ও সুস্বাদু হয়ে থাকে। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে। ভিডিও করা, এডিট করা এবং পোস্ট করা, এটা অনেক কষ্টের ব্যাপার। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।